আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো কাপড় ভিজিয়েছি। কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়ে এদিকে আমি যত থালা বাসন ছিল সব ধুয়ে নিয়েছি। পরের দিনে আমার মা মেলা খেতে এসেছিল। আমি মাকে দাওয়াত দিয়েছিলাম। তো আমার মা একবারে রোজার বাজার নিয়ে এসেছিল। গাছের বড়ই, আপেল, মাল্টা, খেজুর আর এগুলো আমার শ্বশুর এনেছিল মেলা থেকে। মিষ্টি, গুড়ের জিলাপি, নিমকি, লাড্ডু। তো এগুলাই রাতে খাওয়া হয়েছিল। খেয়ে ঘুম আসা হয়েছিল। তো পরের দিন দেখুন আমি আর আমার মা অনেক সকালে উঠেছি যাতে যেন বাসার সবার জন্য রান্না করতে পারি। যেহেতু কালকে রাত্রে সবাই অল্প করে খেয়েছে, মানে সবাই মুরগি দিয়ে খেয়েছিল, আজকে একটু বেশি করে রান্না করব যাতে সবার ভালো মতো খাওয়া হয়। কালকে সবাই মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছিল, তাই আজকে সকালে উঠেই রান্না করা শুরু করে দিয়েছি। এদিকে আমার মা সিম ভাজি করবে, তাই সব কিছু দিয়ে ভালো করে একটা পাতিলের মধ্যে সব পরিমাণ মতো দিয়ে নিচ্ছিল। তো দিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে আমার মা তুলে দিয়েছে। দেখুন, সিমগুলো যখন নরম নরম হয়ে আসবে তখন কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি সকালে মুরগি ছেড়ে দিতে এসেছি, এই 2টা মুরগি আমার। তো সিম ভাজি এদিকে হওয়ার মধ্যেই তো এখন মা এগুলা দিয়ে ভালো করে এখন ভাজি করে নেবে। এই ভাজিটা খেতে অনেক মজার হয়। এই সিম এখন ভালো করে ভেজে নিলে পারফেক্টভাবে কিন্তু হয়ে যাবে সিম ভাজি। তো মা ওইদিকে সিম ভাজি রান্না করছিল, তো এদিকে আমি শোল মাছ রান্না করব। তাই পেঁয়াজ কেটে নিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে পানি দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেড়ে নেব। যেরকম খান সেই রকমভাবে দেবেন। আমি 1 চামচ লবণ দিলাম, 1 চামচ গুঁড়া মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আপনারা যত তরকারির মশলা কষাবেন তত ভালো হবে রান্নাটা। তো আমি মাছ ধুয়ে রাখছিলাম, তো আমি মাছগুলো দিয়ে ভালো ভালো করে ঝাঁকিয়ে নিয়ে লো হিটে গ্যাসের চুলাটা রাখবো। এখানে আস্তে আস্তে মাছ হবে। তো এদিকে আমার মা মাছ ভর্তা করবে, আর এদিকে আমি অফ ক্যামেরায় গরুর মাংসটা রান্না করেছি। আর এইদিকে আমার মা শাটি মাছ ভর্তা করবে, তো সেইগুলা এই পাটায় ভর্তা বানাচ্ছিল। আরও রান্না করা হয়েছে অফ ক্যামেরায়। তো এখানে খেতে দেওয়া হয়েছে দুলাভাইকে, খেতে দিয়ে সবাই অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করেছে। আর এই মাছগুলো আমার ননদকে দেওয়া হবে। আসলে আমার 2টা ননদ, ছোট ননদকে দেওয়া হবে এবং বড় ননদকেও দেওয়া হবে। সকালে অনেক পদের রান্না করা হয়েছিল, সেগুলো আছেই। এবং বিকালের জন্য ডাল করেছি এবং মুরগির মাংস আর গরম গরম ভাত। এবং সকালের অনেকগুলা তরকারি ছিল, সেগুলা দিয়ে খাওয়া দাওয়া করে দেখুন সবাই চলে যাচ্ছে মেলা খেয়ে। রোজার একদিন আগে চলে যাচ্ছে সবাই বাসায়। আসলে এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। এই ভিডিওটা আসলে রোজার 2 দিন আগে। তো আমাদের বাসায় যত মেহমান এসেছিল সবাই চলে যাচ্ছে, আমার মাও চলে যাচ্ছে। মেহমান বাসায় আসলে খুবই ভালো লাগে এবং চলে গেলে মনে হয় বাড়িটা পুরোই ফাঁকা ফাঁকা লাগে এবং মনটা খুবই খারাপ হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।